আমার শতকোটি দণ্ডবত প্রণাম নিবেদনপূর্বক মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের আমার যথাযোগ্য সশ্রদ্ধ প্রণাম এবং আজকে এখানে যারা ভক্তজনমণ্ডলী উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করি। অত্যন্ত সৌভাগ্যের কথা, আমরা সমস্ত সমাজের একটা ভীষণ সংকটময় মুহূর্তে প্রভু জগৎবন্ধু সুন্দরের অবদান কি সেই বিষয়ে আলোচনা করতে প্রবৃত্ত হয়েছি। আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে আমার বক্তব্য নিবেদন করব আপনাদের কাছে। বহুদিন আগে শিবপুরে নিম্বার্ক আশ্রম আছে, সে আশ্রমে বসে আছেন ভারত বিখ্যাত সাধু ব্রহ্মর্ষি স্বামী সন্ত দাস। তার শিষ্য ছিলেন, প্রথমেই শুনেছেন, শিশির কুমার ব্রহ্মচারী। তা তিনি এক সময় এক ফাঁকে গিয়ে বলছেন, বাবা আপনার মন্ত্রটা আপনি ফেরত নিন। বলে আবার কি কথা, আমার মন্ত্রটা আমি ফেরত নেব? না, আপনার মন্ত্র করে তো জপ করে তো কিছু লাভ হলো না। বলে লাভ বলতে কি বোঝো? তুমি চতুর্ভুজ হতে চাও না চতুর্ভুজ দেখতে চাও? আগে দেখো মনটা কত উদার হয়েছে। এটাই হচ্ছে সার কথা। গীতাও যদি তিনি পড়েন, ভগবানের কথা যদি দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগ করেন, অদ্দেষ্টে সর্বভূতানাং মৈত্র করুণ এইবচ। ভগবান বলছেন অদ্দেষ্টে সর্বভূতানাং, সমস্ত প্রাণীবর্গের প্রতি দেশ বুদ্ধি পরিত্যাগ করো। আর কি করবে? মৈত্র করুণ এইবচ। মহাপ্রভু বলছেন জীবে সম্মান দিবে জানি কৃষ্ণে অধিষ্ঠান। বন্ধু সুন্দর তো বলেইছেন। এতজন মহাপুরুষ এত কথা বলে গেলেন, ভালো ভালো, যাদেরকে আমরা ভগবান বলি, যাদেরকে আমরা অবতার বলি। আমি সন্তদাস বাবাজির সেই কথাটাই চলে আসছি। আমাদের এই ভারতবর্ষে এত মহাপুরুষ বারংবার এসেছেন, এত অবতার পুরুষ বারংবার এসেছেন, কিন্তু তারপরে আমাদের দেশের এই দুরবস্থা কেন? আমাদের দেশের এই দুরবস্থা কেন? কিসের জন্য এই দুরবস্থা? এখনো মানুষ মানুষকে কেন ঘৃণা করে? এখনো মানুষ মানুষকে কেন তার বর্ণ নিয়ে প্রশ্ন করে, তার জাত নিয়ে প্রশ্ন করে? মানুষ মানুষকে এখনো ভারতবর্ষের অনেক মন্দির আছে যেখানে ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো বর্ণকে পুজোর অধিকার দেয় না। তাহলে এটা কিসের ভারতবর্ষ? ব্রহ্মচর্য করো, ব্রহ্মচর্য করাও। বলেছেন ব্রহ্মচর্যহীন হলে সমাজ ধ্বংসের পথে যায়। ব্রহ্মচর্য পালনের দ্বারাই চিত্ত ঈশ্বরমুখী হয়। ব্রহ্মচর্য কথাটার মানে কি? ডিসিপ্লিন লাইফ, শৃঙ্খলাবদ্ধ জীবন। এখনকার দিনে কোনো শৃঙ্খলা আছে কোনো যুবকদের মধ্যে? আমি তো দেখি না। 22 কোটি টাকার মদ বিক্রি হয়েছে এক মাসে, গত মাসের আগের মাসে আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে। 22 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। গভর্নমেন্ট মদের টাকা ট্যাক্স কমাতে চাইছে, কিন্তু পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তার কিন্তু শেষ কমাতে চাইছেন না। কেন? রেভিনিউ কমে যাবে। আমি মোবাইল খেলছি, হুঁশ নেই, ট্রেন চাপা দিয়ে চলে গেল। এগুলো কি ডিসিপ্লিন আছে লাইফে? সারা রাত জেগে মোবাইলে আমি সিনেমা দেখছি, পর্নোগ্রাফি দেখছি, ঘুম থেকে উঠছি বেলা 12টায়, খাচ্ছি বেলা 4টে। খাচ্ছি তো খাচ্ছি। যতগুলো কল্যাণীতে রেস্টুরেন্ট দেখুন তো, কোনটা লকডাউনে খারাপ চলেছে? একটাও খারাপ চলেনি। আমি সেন্ট্রাল পার্কে থাকি। ঢাকেশ্বরী চাইনিজই বলুন, আর ঢাকেশ্বরী প্যালেসই বলুন, আর রয়্যাল হাটি বলুন, আরও কী কী সব ITI-এর পাশে আছে, কোনোটা খারাপ চলেনি। এক শ্রেণীর মানুষ না খেয়ে মরেছে, চাকরি নেই, কেঁদে ফেলেছে, তাদের কিন্তু কোনো অভাব নেই। তা কোথায় ব্রহ্মচর্য? কিসের ঈশ্বর চিন্তা? কিসের নামগান? আমার কাছে পরিষ্কার কথা, আমি বিজ্ঞানের ছাত্র। কিসের নামগান? আমার এটা আছে, এই কোয়ালিটিটা আছে, ডিসিপ্লিনটা আছে। আমার পুত্র হিসেবে আমার বাবা মাকে দেখার দায়িত্ব আছে না? নেই। আজকেই সকালে একজন মহিলা, ভদ্রঘরের মহিলা, আমার বাড়িতে ভিক্ষা করতে এসছেন। বাবা, আমি শেষ করছি,
আপনি আমাকে একটু সাহায্য করবেন, আমার স্বামী খুব অসুস্থ। সে কি? সামান্য দিলাম। আর তোমার ছেলে নেই? বলে আছে, দেখে না। আর আপনারা যারা আছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা বুক ভরা। প্রভু জগৎবন্ধু সুন্দরের এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রণাম। আমার তো বলতে ইচ্ছে করে অনেক। আমার বন্ধু নয়, আমার ছোট ভাই ব্রহ্মচারী বন্ধু গৌরব আপনাদের কাছে বলেছে উনি অনেক কথা বলতে পারেন, কিন্তু আমাকে আবার কানে কানে বলে দিয়েছে আপনার জন্য 10 মিনিট। আমি চেষ্টা করব, যদি 2-5 মিনিট বেড়ে যায় দয়া করে আমাকে ক্ষমা করুন। ব্রহ্মচারী শিশির কুমার প্রীতির বন্ধনে আবদ্ধ ছিলেন প্রভু জগৎবন্ধু সুন্দরের শিষ্য বলা উচিত নয়, কারণ মহেন্দ্র বন্ধুজির কাছ থেকে তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। আমি বিভিন্ন জায়গায় যাই, বিস্মিত হই। এখনো অনেক সুশিক্ষিত মানুষ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর নামটাও জানেন না। একদিন হঠাৎ কলকাতায় মহানাম অঙ্গনে আমি গিয়ে হাজির হয়েছিলাম। সেদিন একটা সভা চলছিল, আমি জানতাম না। তো এই সম্প্রদায়ের প্রধান শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারীজি এবং আরো যারা ব্রহ্মচারীজি সকলেই বলেন, আপনি যখন এসে গেছেন একটু বলতেই হবে আপনাকে। তখন আমি বলে, কি জানি কি হয়, ভয়ে ভয়ে গৌরকিশোর ভোগের থালা নিয়ে জগৎবন্ধুর মন্দিরের দরজার সামনে এসে দাঁড়ানো মাত্র দরজা খুলে জগৎবন্ধু বেরোলেন আর আনন্দে চিৎকার করে বললেন, গৌর আজ আমার জন্য মহাভোগ এনেছে। থালা নিয়ে প্রভু অন্দরে প্রবেশ করলেন, ভোগ গ্রহণ করলেন এবং যখন নিঃশেষিত অন্ন পাত্রটা বের করে আনা হলো, তার মধ্যে আর কিচ্ছু অবশিষ্ট নাই। ভাই এবং বোন আঙ্গুল দিয়ে পুছে একটু প্রসাদ হিসাবে জিহ্বায় দিলেন। তার তুলনাকে দিব আর করুণা বিগ্রহ সার পতিতের পুরাইল আশ। যদি পতিত কাঙালের আশা পরিপূর্ণ প্রকাশ করার জন্য সতত ব্যগ্রতা কোন অবতারে দেখা গিয়ে থাকে, তবে সেই অবতার একমাত্র প্রভু জগৎবন্ধু সুন্দর। সেই জগৎবন্ধু সুন্দরের স্বনামধন্য অতি স্নেহের পরবর্তী মহানামব্রত ব্রহ্মচারী। আমি অনেক অনেক ভাগ্যবান, তার পদ্মহস্তের করুণার স্পর্শ আমার মাথায় আমি অনেক পেয়েছি। একসঙ্গে বসে কথাও বলেছি। জগৎবন্ধু সুন্দরের এই উৎসব প্রতিপালনের সুযোগে আমি কিন্তু যথার্থ গুরুত্ব দিয়ে সেই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর চরণেও প্রণতি জ্ঞাপন করি। আপনাদের কাছে অনুরোধ, একটু মহানামব্রত ব্রহ্মচারীর যে সকল গ্রন্থ সম্ভার আছে সেগুলো আস্বাদনের মাধ্যমে প্রভু জগৎবন্ধু সুন্দরকে একটু বুকের ভেতরে বসাবার জন্য যে সৌভাগ্য, সেই সৌভাগ্য থেকে নিজেদের বঞ্চিত করবেন না। জয় জগৎবন্ধু হরি, জয় গৌর হরি। আমাদের এই সময়টা দিলেন। আমরা সকলকে
মহানাম সেবক সংঘ কল্যাণীর পক্ষ থেকে অশেষ অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আপনাদেরও জানাই, আপনারা দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা বসে এই অনুষ্ঠানটি দেখলেন এবং যারা অনলাইনে দেখছেন তাদেরও আমরা এই সংঘের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমরা অনুষ্ঠান এই পর্ব এখানে বিশ্রাম। এবার আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করব, আপনারা ধৈর্য ধরে বসুন। জয় জগৎবন্ধু। এখানে সমস্ত আবির্ভাব লীলা সৌজন্যে মহানাম প্রচার সমিতি, গ্রন্থনায় আচার্য ওং বিষ্ণুপাদ পরাবিদ্যাচার্য ভাগবত গঙ্গোত্তরী শ্রীমৎ মহানামব্রত ব্রহ্মচারীজি। প্রভু জগৎবন্ধু হরি গোলক বিহারী, প্রভু জগৎবন্ধু হরি গোলক বিহারী, অবতীর্ণ শ্রীধাম ডাহাপাড়া, অবতীর্ণ শ্রীধাম ডাহাপাড়া, ব্রহ্মা শিবারাধ্য প্রভু অনন্ত অসীম বিভু, ব্রহ্মা শিবারাধ্য প্রভু অনন্ত অসীম বিভু, অনন্ত অনন্ত তার অন্ত কি বাবা, অনন্ত অনন্ত তার অন্ত কি বাবা, অন্ত কি বাবা, অপ্রাকৃত চিন্ময় দেহ অজনী সম্ভবে সেহ, অজনী চিন্ময় দেহ অজনী সম্ভব সেহ, অজনী সম্ভব সেহ, অজনী সম্ভব সেহ, রূপে নর নারী চের, রূপে নর নারী চের, সৌন্দর্য ঐশ্বর্য ভরা সর্বজন মনোহরা, 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 কৃপামূর্ধ মহানাম পদে পরিরয়, কৃপামূর্ধ মহানাম পদে পরিরয়, কৃপামূর্ধ মহানাম পদে পরিরয়। ভগবান কোথায় থাকেন জানি না, কিন্তু তিনি যে পৃথিবীতে আমাদের মাঝে আসেন তাহা আমরা মানি এবং জানি জানি শাস্ত্র হতে, মহাপুরুষদের বাণী হতে। মুসলমানেরা বলেন খোদার দোস্ত মোহাম্মদ এসেছিলেন, খ্রিস্টানেরা বলেন ঈশ্বরের পুত্র যিশু এসেছিলেন। আমরা বলি তার অংশকলা তো আসেনি, তিনি স্বয়ংই আসেন। ধর্মের গ্লানি হলে আসেন, অধর্মের জাগরণ হলে আসেন এবং কি তার নিজের প্রয়োজনে আসেন। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এসেছিলেন সমাজে আদর্শ জীবন দেখাতে, দাপর যুগে শ্রীকৃষ্ণচন্দ্র এসেছিলেন ধর্ম স্থাপন করতে, রসের খেলা খেলতে। কলিযুগে শ্রী গৌরাঙ্গ সুন্দর এসেছিলেন হরিনাম মিলিয়ে জীব উদ্ধার করতে। তাই এবারও শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর এলেন মহা উদ্ধারণ। ব্রজ গৌর লীলারসে জগৎ জীবকে ডুবাইয়া দিতে। জয় দেয় জয় দেয়
জয় দেয় জয় দেয় জয় দেয় জয় দেয় আজ সীতা নবমীতে জয় দেয় জয় দেয় আজ সীতা নবমীতে জয় দেয় জয় দেয় আজ সীতা নবমীতে জয় দেয় জয় দেয় জয় সীতা নবমী জয় সীতা নবমী জয় 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 সীতা নবমী জয় সীতা নবমী জয় সীতা নবমী জয় 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 সীতা নবমী জয় সীতা নবমী জয় সীতা নবমী জয় 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 সীতা নবমী জয় সীতা নবমী জয় সীতা নবমী জয় 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 সীতা নবমী শ্রীবন্ধুর জন্মযাত্রা শ্রী সীতা নবমী বন্ধুর জন্মযাত্রা শ্রী সীতা নবমী ব্রহ্মায়াদি আরাধ্যা পবিত্র কারিণী ব্রহ্মাদি আরাধ্যা পবিত্রকারিণী জয় সীতা নবমী জয় সীতা নবমী জয় 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 সীতা নবমী জয় সীতা নবমী জয় সীতা নবমী জয় 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 সীতা সর্বশুভ তিথি লীলা মাধুর্য সঙ্গিনী সর্বশুভতি লীলা মাধুর্য সঙ্গিনী মহায়ুদ্ধারণে এলো বন্ধু গুণমণি মহায়ুকারণে এলো বন্ধু গুণমণি জয় সীতা নবমী জয় সীতা নবমী জয় 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 সীতা নবমী জয় সীতা নবমী জয় সীতা নবমী জয় 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 সীতা নবমী জয় 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 সীতা নবমী জয় 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 সীতা নবমী মহাপুণ্য মহাপুণ্য তিথিয়ে সর্বশুভমঙ্গল শুভ লগ্ন অনুষ্ঠান মিলিল সকল পুজিলে তিথি হবে দুঃখ বিমোচন বন্ধু মহানামে পাবে বন্ধু মহানামে পাবে
জ্বালা জুড়াইবে, বন্ধু নামে হৃদয় ভরে, সকল দুঃখ দূরে যাবে। বন্ধুর মহানামে নামে প্রেম নিকেতন। মুর্শিদাবাদের ডাহাপাড়া গ্রামে আবির্ভূত হয়েছিলেন পরম করুণাময় শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর। ভগবান আসবার প্রাক্কালে ভূমি রচনা হয়। প্রমাণ ত্রেতাযুগ, শ্রীরামচন্দ্র আসবার আগে অযোধ্যা রচনা হয়েছিল। প্রমাণ সেই দাপর যুগ, শ্রীকৃষ্ণচন্দ্র আসবার আগে বৃন্দাবন ধাম রচনা হয়েছিল। প্রমাণ কলিযুগ, শ্রী গৌরাঙ্গ সুন্দর আসবার আগে নবদ্বীপ ধাম রচনা হয়েছিল। এবারও তাই ঘটল, বন্ধু সুন্দর আসবার আগে ডাহাপাড়া ধাম রচনা হলো। একদিন গৌরহরি তার মাকে বলেছিলেন, মা, আমি আরো দুবার তোমার ছেলে হয়ে আসব। কেন আসবেন? তিনি জানতেন আমি যে এসেছি, কলির জীব নাম নিয়েছে, উদ্ধার হয়েছে, কিন্তু সবাই নাম নেয়নি, সবাই উদ্ধার হয়নি। আমার মনের ইচ্ছা প্রতিটি কলির জীবকে কৃষ্ণ নাম বলাবো, তাই আমাকে আরো দুবার আসতে হবে। যুগ ধর্ম প্রবর্তন নাম সংকীর্তন, যুগ ধর্ম প্রবর্তন নাম সংকীর্তন, না পড়িল সর্বদেশ প্রেম প্রচার, না পড়িল সর্বদেশ প্রেম প্রচার। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর নাম। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর নাম। মহাপ্রভুর সময়কালীন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কেউ উচ্চস্বরে গাইত না। প্রভু জগৎবন্ধু সুন্দর এসে বললেন, উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কর। সেই হতে প্রচলিত হলো আজও উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম হয়। মহাপ্রভু অপ্রকট হবার পরে হরিনামের প্রদীপটি প্রায় নিভে গিয়েছিল। সেই প্রদীপটি প্রজ্বলিত করলেন শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর। তিনি বললেন, গারে গভীর নাদে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে রাম গাওয়াবি নাম, হরে কৃষ্ণ হরে রাম গাওয়াবি নাম, ওই নাম গাওনে, হরে কৃষ্ণ হরে রাম গাওয়াবি নাম, গাওনে গভীর নাদে হরে কৃষ্ণ নাম। চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত হলো, ব্রহ্মাণ্ডে প্রকাশিতার কৃষ্ণের ইচ্ছায় একই স্বরূপিতার নাহি দুই কায়। সিদ্ধান্তে প্রমাণ করলে দেখা যায় গোলকধাম আর ডাহাপাড়া ধামের
কোনো ভেদ নাই। ভেদ নাই, ভেদ নাই, আমার ধামেশ্বরে, আমার ধামেশ্বরে, যেই ব্রজ সেই কৃষ্ণ, আমার ধামেশ্বরে, যেই ব্রজ সেই কৃষ্ণ, আমার ধামেশ্বরে, ভেদ নাই, ভেদ নাই। বামাদেবী ও দীননাথের ঘরে প্রভু এলেন নিরূপম নিষ্কলঙ্ক, হয় দীননাথ। নিরূপম নিষ্কলঙ্ক, হয় দীননাথ। শান্ত সুপন্ডিত পূজ্য ত্রিজগৎ, শান্ত দান্ত সুপতি, পূজ্য ত্রিজগৎ। জয় শ্রী বামাদেবী, জয় জগন্মাতা। জয় শ্রী মামা দেবী, জয় জগন্মাতা। প্রভু বন্ধু বলে তিনি হলেন মাতা। জয় জগন্মাতা, জয় জগন্মাতা। 1278 বঙ্গাব্দ 15ই বৈশাখ শুক্রবার ডাহাপাড়ায় বঙ্গাধিকারীর বাড়িতে অন্নপ্রাশনের উৎসব। বঙ্গাধিকারীর সভাপণ্ডিত দীননাথ ন্যায়রত্ন বঙ্গাধিকারী তার বাড়ির অন্নপ্রাশন উৎসবে দীননাথ ও বামাদেবীকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণ রক্ষা করতে দীননাথ ও বামাদেবী রাজবাড়িতে এসেছেন। মহানন্দে রাজবাড়ির উৎসব হল। গভীর নিশীতে রাজবাড়ির শয়নকক্ষে দীননাথ ও বামাদেবী বিশ্রাম করছেন। হঠাৎ বামাদেবী স্বপ্ন দেখছেন অতি দীননাথের সঙ্গে গিয়েছেন গঙ্গায় স্নান করতে। স্নান হওয়ার পরে বসেছেন আহ্নিক করতে। ঠিক সেই সময় গঙ্গার তরঙ্গের তালে তালে দুলে দুলে একটি প্রফুল্ল শতদল ধ্যানস্থ তাদের সম্মুখে এল। তার মধ্যে উত্তানভাবে শায়িত একটি স্বর্ণবর্ণ শিশু। দীননাথ সেই শিশুটিকে তুলে নিয়ে বামাদেবীর কোলে দিলেন। বামাদেবী সেই শিশুটিকে বুকে চেপে ধরতেই তার দেহ হল কণ্টকিত, রোমাঞ্চিত, নিদ্রা ভঙ্গ হল। বামাদেবী স্বপ্নের কথা বললেন দীননাথকে। গৃহে ফিরে এলেন, ভাবছেন এ কি স্বপ্ন না বাস্তব। বক্ষ হতে বামাদেবী হাত দুটি সরিয়ে নিতে দেখেন কিছুই নাই, স্বপ্নই বটে। প্রবেশ করলেন গৃহ অভ্যন্তরে। দেখতে পেলেন অপূর্ব সদ্যজাত শিশু বিদ্যমান। জ্যোতির্ময়ের আলোতে গৃহ আলোকিত, উদ্ভাসিত, উভয়ই স্তম্ভিত। বামাদেবী পরমানন্দে শিশুটিকে কোলে তুলে নিলেন। স্বপ্ন সত্যি হল। স্বপ্ন সত্যি হল। শ্রীধাম ডাহাপাড়ার মাটিতে গাভীর অশ্রু ও চন্দ্রের সুধার সংমিশ্রণে প্রভুর জন্ম হল। গাভী অর্থাৎ পৃথিবী। ভাগবতে আছে পৃথিবী গাভীর ধরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানিয়েছিলেন। ভগবান তাদের চোখের জল দেখে ধরাধামে এসেছিলেন। প্রকৃত চন্দ্রের সুধা নয়, অপ্রাকৃত চন্দ্রের সুধা অর্থাৎ বৃন্দাবন চন্দ্রের সুধা জন্ম নিলেন সীতা নবমী তিথিতে। ডাহাপাড়া ধামেশ্বর শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর। অঙ্গ বর্ণনা। জয় জগৎ বন্ধু। আমাদের দ্বিতীয় নিবেদন শ্রী শ্রী প্রভুর বিগ্রহ বর্ণনা।
আমাদের দ্বিতীয় নিবেদন শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের বিগ্রহ বর্ণন। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই, একলা রাধে যমুনাতে জল ভরিতে যায়, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে যায়, জল ভর
রাধাকৃষ্ণের মধ্যে কি ভালোবাসা। সুখসারি তবুও ঝগড়া করে। কিসের ঝগড়া? ওই শোন, তুই যাই বল সারি, আমার কৃষ্ণের চূড়া বামে হালে, আমার রাধার চরণ পাবে বলে। কি নিয়ে এত ঝগড়া রে ওদের? কি নিয়ে ঝগড়া? তবে আমি বলি শোন। সুখ বলে আমার কৃষ্ণ মদন আর শাড়ি বলে, কি বলে? আর শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন। ঝগড়া চলতে 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 কেউ আর কাউকে হারাতে পারে না। অবশেষে